চলমান ইরান যুক্তরাষ্ট্র যুদ্ধের মাঝে ২৬ মার্চ হোয়াইট হাউসে মন্ত্রিসভার বৈঠক ডাকেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৈঠকে দেশটির যুদ্ধমন্ত্রী পিট হেগসেথ জানান, ইরানের হাতে থাকা ক্ষেপণাস্ত্র লন্ডনে আক্রমণ করতে সক্ষম। উদাহরণ হিসাবে সামনে আনা হয় ইরান থেকে ৪,০০০ কিলোমিটার দূরের ব্রিটিশ মার্কিন যৌথ সামরিক ঘাঁটি ডিয়েগো গার্সিয়াকে লক্ষ্য করে ছোড়া দুটি ক্ষেপণাস্ত্রকে। যদিও ইরান এমন দাবিকে নাকচ করে দিয়েছে। প্রশ্ন আসছে, ইরানের ক্ষেপণাস্ত্র কি লন্ডন, প্যারিস ও বার্লিনে আঘাত করতে পারবে? জানবো আজকের স্টার এক্সপ্লেইনসে। আফ্রিকা ও অস্ট্রেলিয়ার মধ্যবর্তী ভারত মহাসাগরে প্রায় ৩০ বর্গ কিলোমিটারের দ্বীপ ডিয়েগো গার্সিয়া। গত ২০ মার্চ হঠাৎই আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের শিরোনামে চলে আসে এই দ্বীপটি। দাবি করা হয় ব্রিটিশ ও মার্কিন সামরিক ঘাঁটিকে লক্ষ্য করে দুটি ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে। সেগুলোর একটি মাঝপথে ভেঙে পড়ে, অন্যটিকে আকাশে ধ্বংস করা হয়। এ ঘটনায় কোনো হতাহত বা ক্ষয়ক্ষতি হয়নি বলেও সংবাদ প্রতিবেদনগুলোয় দাবি করা হয়। ডিয়েগো গার্সিয়া দ্বীপটি ইরান থেকে প্রায় ৪,০০০ কিলোমিটার দূরে অবস্থিত। আর ইরান দাবি করে আসছে, তাদের হাতে থাকা ক্ষেপণাস্ত্রগুলো এতটা দূরত্ব অতিক্রম করতে পারে না। অন্যদিকে আগে উল্লেখ করেছি, যুক্তরাষ্ট্রের দাবি ভিন্ন। তারা বলছে, ইরানের কাছে এই দূরত্ব অতিক্রম করার মতো ক্ষেপণাস্ত্র রয়েছে। কারা সঠিক আর কারা দিচ্ছে ভুল তথ্য? ইরানের হাতে কি ৪,০০০ কিলোমিটার দূরত্ব অতিক্রম করতে পারে এমন ক্ষেপণাস্ত্র আছে? উত্তর যদি হ্যাঁ হয়, তাহলে অনেক হিসাব বদলে যাবে। কারণ অস্ট্রেলিয়ার এবিসি নিউজের দাবি, তেহরান থেকে জার্মানির রাজধানী বার্লিনের দূরত্ব ৩,৫০০ কিলোমিটার, ফ্রান্সের রাজধানী প্যারিসের দূরত্ব ৪,২০০ কিলোমিটার ও যুক্তরাজ্যের রাজধানী লন্ডনের দূরত্ব ৪,৪০০ কিলোমিটার। সেই হিসাবে ইউরোপের অনেক দেশের রাজধানী ইরানের দূরপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের আওতায় চলে আসে, তা অনেকটাই নিশ্চিত করে বলা যায়। বিবিসির দাবি, ব্রিটিশ সরকারের স্ট্র্যাটেজিক ডিফেন্স রিভিউয়ে জানানো হয়েছে, যুক্তরাজ্যের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিরোধ ব্যবস্থা খুব জোরালো নয়। লন্ডন ভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান রয়্যাল ইউনাইটেড সার্ভিসেস ইনস্টিটিউটের জ্যেষ্ঠ ফেলো সিদ্ধার্থ কাউশাল বিবিসিকে বলেছেন, ইরানের মধ্যম পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচির কথা চলমান যুদ্ধ শুরুর আগে থেকে জানা যাচ্ছিল। তবে তিনি মনে করেন, ইরানের ক্ষেপণাস্ত্র লন্ডন পর্যন্ত পৌঁছাতে পারে। তার মতে, ক্ষেপণাস্ত্রের পরিধি অনেকটা রাবারের মতো। যদি বোমার ওজন কমিয়ে দেওয়া যায়, তাহলে ক্ষেপণাস্ত্রের পরিধি বেড়ে যায়। ইরানের দূরপাল্লার ক্ষেপণাস্ত্রগুলো নির্ভুলভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে না বলেও দাবি করেন তিনি। ওয়াশিংটন ডিসি ভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান এএনএ কর্পোরেশনের গবেষক ডেকার এভিলেত এ বিষয়ে একমত প্রকাশ করে বিবিসিকে বলেন, ইরানের ক্ষেপণাস্ত্রের নকশায় অনেক অজানা কিছু থাকতে পারে। তার মতে, ইরানের ক্ষেপণাস্ত্র লন্ডনে পৌঁছাতে পারে, তবে সেই সম্ভাবনা খুবই কম। তাহলে ইরানের দূরপাল্লার ক্ষেপণাস্ত্র সক্ষমতা আসলেই কতটুকু? বিবিসি বলছে, তেহরান তাদের ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ে কাউকে কোনো স্বচ্ছ ধারণা দিচ্ছে না। একসময় তেহরান বলেছিল, তাদের ক্ষেপণাস্ত্রের পাল্লা ২,০০০ কিলোমিটারের মধ্যে। কিন্তু ইসরায়েলের দাবি, ইরানের ক্ষেপণাস্ত্রগুলো ৪,০০০ কিলোমিটার পর্যন্ত যেতে পারে। তারপরও অনেকের ধারণা ছিল যে, ইরানের ক্ষেপণাস্ত্রগুলো ৩,০০০ কিলোমিটার দূরে আঘাত হানতে পারে। বিবিসির দাবি, ইরানের ফতে ক্ষেপণাস্ত্রের পরিধি ৫০০ কিলোমিটার, জুলফিকারের পরিধি ৭০০ কিলোমিটার, কিয়ামের পরিধি ৭৫০ কিলোমিটার ও শাহাব-৩ ক্ষেপণাস্ত্রের পরিধি ২,০০০ কিলোমিটার। ইরানের মধ্যম পাল্লার ক্ষেপণাস্ত্রগুলো নিয়ে গুঞ্জন আছে, সেগুলো ৩,০০০ থেকে ৫,৫০০ কিলোমিটার পর্যন্ত পৌঁছাতে সক্ষম। কিন্তু এই তথ্যের সত্যতা কতটুকু, তা এখনও নিশ্চিত হতে পারছে না কেউ।